বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক উপায় ঈদ। দুঃখে পরাণ যায় খয়বার মুন্সি মলকত মোল্লার কি হবে উপায়, কি হবে। রচনা নাসরিন মুস্তাফা, প্রযোজনা ABM মাহবুবুর রহমান। ধার কার হবে যে হার, কার হবে যে হার। নাট্যানুষ্ঠান উপায় ঈদ। এখন কি হবে উপায়, এখন কি হবে উপায়, মরি হায় রে হায়, কি হবে উপায়, কি হবে উপায়, মরি হায় রে হায়। আমি আলেকজান্ডার। আজ যা কইতাছি তা এক আশ্চর্য কাণ্ড। রাইত পোহাইলেই কোরবানির ঈদ। সারা রাত আমি জায়গা থাকি আর তর পাই। কেন জায়গা থাকি আর কেন তর পাই তার বৃত্তান্ত শুনলে কারোর মাথা ঠিক থাকবার পারবো না। প্রথমে তর পাইলাম বাপসান রে নিয়া। আমার বাপসান বড় বিপদে পড়ছে। বাপসানের বিপদের সাক্ষী ওই হাম্বা। দুইটা গরু হাম্বা ডাকতাছে। ওই দুইটা গরু কেন ডাকতাছে? আহারে, গরু তো গরুই, গরুর কামই তো হাম্বা ডাকা। কিন্তু ওই দুই গরুর হাম্বা ডাকে আমার বাপসানের বিপদ তর পাইতাছে। কেননা ওই দুই গরু হাম্বা ডাকতাছে আমাগো বাড়ির উঠানে। আরো সোজাসুজি কইতে হয় ওই দুই গরু বান্ধা আছে আমাগো বাড়ির উঠানের কাঁঠাল গাছের গায়ে। কেন ওই দুই গরু আমাগো বাড়ির উঠানের কাঁঠাল গাছের গায়ে বান্ধা তার বৃত্তান্ত আমি জানি না। জানে আমার বাপজান। ও বাপজান, কথা কও, কথা কও। ওই দুই গরু তো তোমার না? দুই কেন, আধা খান গরুর মালিক হওয়াও তোমার পক্ষে বেসম্ভব ব্যাপার। এ বিষয় নিশ্চিতভাবে জানে 10 গ্রামের মানুষ, জানি আমিও। তাইলে ওই দুই গরু কেমনে হাম্বা ডাকে তোমার বাড়ির উঠানে? তার জবাব দাও। কথা কও বাপজান, কথা কও। রাইত পোহাইলেই ঈদ। সকাল বেলায় ওই দুই গরুর মালিক তোমারে বানতে আইব, গলায় গামছা দিয়ে টানবো, পুলিশ ডাকবো, তোমার সওয়াল জিগাইবো। কি জবাব দিবা তুমি? কও মারে বাপজান, কও। সত্য কইছস মা আলেকজান। সকালবেলায় হক গলে যখন জিগাইব, ওই গেন্দা চোরা, তোমার বাড়িতে হাম্বা ডাকে কে? পরের গরু কে ডাকে? তাহলে শোন মা, ঘটনার আর্ধেক খান শোন। বুঝলে, আমার নাম খয়বর মুন্সি। এই গ্রামের পুকুর ঘাটে পানি খায় বাঘ আর ছাগলে মিলামেশা, যদি আমি হুকুম দেই। না কি রে তোরা? যে আমার নাম কইলাম গেন্দা। কালী গেন্দা? ওরে ও সোরা, তোর যে 10 গ্রামের লোক সম্মান দিয়া গেন্দা সোরা কইয়া ডাকে, এটা তো কইলি না। চুরি চামারি আমার প্রফেশন ছিল, অহনো আছে। তাই খুব শিগগিরই আমি রিটায়ারমেন্ট লমু ভাবছি। আমার মাই আলেকজান শিক্ষিত হইতেছে না, এর কড়া নির্দেশ আছে, আমি চুরি করতে পারুম না। তাহলে সোরা কই কি? ওই গেন্দা সোরা, ওই ওই তুই চুরি করতে পারবি না? ওই রিটায়ারমেন্টের পরে পারুম না। রিটায়ারমেন্টের আগে তো পারবি নাকি কস? না হুজুর, আলেকজানে রাগ করবো। ঈদের সময় মাইয়াটারে রাগাই দেওয়ানটা ঠিক হইব না। রাগে চোটে হে হয়তো আমার লোকে কথাই কইব না। মা মরা মাইয়াটা আমার কলিজার টুকরা। ও যদি মুখ বার করে থাকে, কথা না কয়, না আসে, তো আমার কলিজাটা পুরা তো সারকার হয়ে যাবে। হুজুর, আমি আর চুরি করতে পারব না, রিটায়ারমেন্ট নিলাম। এই আজ থেকেই গেন্দা চোরা কেবলই গেন্দা। সে সমাজের একজন ভালো মানুষ, সে চুরি করে না, কারো ক্ষতি করে না। আপনি গেন্দারে দোয়া করি। কি কস? হই রাখ তোর দোয়া। হ্যাঁ, রিটায়ারমেন্ট নিয়ে নিলি হইল? গেন্দা চোরা নাকি সমাজে ভালো মানুষ হইব, চুরি করবো না? হ্যাঁ, হই হন চোরা, চুরি তরে করতে হইব, এইটা আমার হুকুম। আমার হুকুম না মানলে তোর কইলজা আমি খা খা করে দিতে পারি, এটা তো তুই ভালো করে জানোস। কি জানোস না? জি হুজুর। এই খয়বর মুন্সি কইলাম খুব ভালো মানুষ না,
খারাপ মানুষ হন থেকে ও রিটায়ারমেন্ট লয় নাই। তুই আর তোর মাইয়া দুইজনেরই খারাপ হইব, খুব খুব খারাপ হইব কইলাম। যদি আমার খারাপ হইলে হোক, চিন্তা করি না। তো আমার মাইয়া আলেকজান্ডার খারাপ হইলে আমার আর কোনো কিছু করার থাকবো না হুজুর। কন আপনি কোন কি করতে হইব কন? আমার হুকুম মতো চুরি করতে হইব। চুরি করতে হইব? কি চুরি করতে হইব কন? গেন্দা চোরা চুরি করব? যা চুরি করতে করবেন তাই চুরি করব। তুই চুরি করবি গরু। কি কন? গরু? অবশ্যই অবশ্যই গরু। আচ্ছা কোন কার গরু? কোন গরু? মলকত মোল্লার গরু চুরি করবি তুই। মলকত মোল্লার গরু? অবশ্যই মরকত মোল্লার কোরবানির গরু। মলকত মোল্লা আপনার মতন গ্রামের আরেক মাতব্বর, আমি চুরি করুম মলকত মোল্লার কোরবানির গরু? কেন? আচ্ছা অবলা গরুটার কি দোষ কন? গরুটার দোষ ওইটা মলকত মোল্লার গরু। আর মরকত মোল্লার কি দোষ? তিনি কেন গরু আরা হইবেন? কারণ হইতাছে মরকত মোল্লায় অ্যালাউন্স করছে কাল কোরবানির দিন সে নাকি গ্রামের সবাইরে দেখায় দিব, হে নাকি সবচেয়ে বড় সবচেয়ে খানদানি গরু কোরবানি দিব। জি ওই একই অ্যালাউন্স তো আমনেও করছেন হুজুর। ওইখানেই তো সমস্যা রে ছাগল। একই অ্যালাউন্স তো আমিও করছি, কইছি সব থেকে বড় আর সব থেকে খানদানি গরু হইব অবশ্যই এই আমি খয়বর মুন্সির। মানে সবচেয়ে বড় আর সবচেয়ে খানদানি গরু এই আপনি খয়বর মুন্সি? হুজুর বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? হইতেই হইব। কাল কোরবানির দিন আমি গ্রামের সবাইরে দেখা দিব, সব থেকে বড় আর সব থেকে খানদানি গরু কোরবানি দিব এই আমি খয়বর মুন্সি, বুঝছস? জি এই দেখাই আপনি দিতেই পারেন। তাই মলকত মোল্লার এমন খায়েশ থাকলে তিনিও দেখাই দিতে পারেন। সব থেকে বড় আর সব থেকে খানদানি গরু মলকত মোল্লা হইয়া গেলে আমার আর কি থায় রে সোরা। বেশ, দুইজনেই যদি সবচেয়ে বড় আর খানদানি গরু দিয়া কোরবানি দেন তো গ্রামে একটা সারা পড়ে যাবে হুজুর। গ্রামের দুই মাতা দুইজনেই সবচেয়ে বড় আর সবচেয়ে খানদানি গরু হইতে পারলে এই গ্রামের ঈদ তো ডাবল হয়ে যাবো গা, যাবো না হুজুর? না না যাইব না। কি কইতাছেন আপনি? আমি কোনো রিস্ক লইবার পারুম না। বাই চান্স যদি মরকত মোল্লার গরু সব থেকে বড় আর সব থেকে খানদানি হইয়া যায় তো আমার মান সম্মান সব শেষ। তুই ভাব মরকত মোল্লার গরুটারে চুরি করবি, এটা আমার হুকুম, বুঝছস? কিন্তু হুজুর গরু বড় আর খানদানি হইতে হইব এইটা তো কোরবানির শর্ত না। আরে মরকত মোল্লার গর্ব আর অহংকারের শর্ত তো ওই গরুটাই। আমার মনের অহংকারের গর্ব অহংকারের শর্ত ওই গরুই। তাই গরু থাকবো কেবল খয়বর মুন্সির। মরকত মোল্লার গরু চুরি হইব, এটাই ফাইনাল। মরকত মোল্লা কালকা হাই হাই করব, হাই 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 তোকে মরানো যায়। মরকত মোল্লার গরু চুরি কি হইব উপায় মরি, হাই হাই হাই। বুঝছি, তখন তোমার উপায় নেই। খয়বর মুন্সির হুকুম মাথায় নিয়েই ফিরতে হইল তোমারে। ওরে মা, আর এইটুকুতে থামতে পারলে আমার কলজাটা তাও আসান পাইতো, তা তো হইল না রে। কেন ভাবছেন? এরপর আবার কি হইল? খয়বর মুন্সির হুকুম মাথায় নিয়ে ফিরতে না ফিরতেই তলব পড়লো মলকত মোল্লার হুজরাখানায়। সেইখানে কি হইল? তাইলে শোন ঘটনার বাকি অর্ধেক খান। গেন্দারে, জি। তুই চুরি করবি গরু? গরু? অবশ্যই গরু। কার গরু? কোন গরু? খয়বর মুন্সির গরু। কি কন? খয়বর মুন্সির গরু? অবশ্যই খয়বর মুন্সির কোরবানির গরু। কি বিপদে বললাম, আমি চুরি করুম খয়বর মুন্সির কোরবানির গরু? কেন হুজুর, অবলা গরুটার কি দোষ? গরুর দোষ ওইটা খয়বর মুন্সির গরু। আচ্ছা, আর খয়বর মুন্সির কি দোষ? তিনি কেন গরু আড়া হইবেন? কারণ সেই খয়বর মুন্সি অ্যালাউন্স করছে কাল কোরবানির দিন সে নাকি গ্রামের সবাইরে দেখাইয়া দিব সে নাকি সবচেয়ে বড় আর সবচেয়ে খানদানি গরু কোরবানি দিব। আর হুজুর ওই অবলা গরুটার কি দোষ? গরুর দোষ ওইটা খয়বর মুন্সির গরু। আমি কোনো রিস্ক নিতে পারুম না রে গেন্দা। বাই চান্স যদি খয়বর মুন্সির গরু সবচেয়ে বড় আর খানদানি হইয়া যায় তাই আমার মান সম্মান সব শেষ। তুই বাপ
খয়বর মুন্সির গরুটারে চুরি করবি এইটা আমার হুকুম। কিন্তু হুজুর, গরু বড় আর খানদানি হইতে হইব, এইটা তো কোরবানির শর্ত না। আরে শর্ত না, শর্ত না, খয়বর মুন্সির গর্ব আর অহংকারের শর্ত তো ওই গরুটাই। আমার মনের মধ্যকার গর্ব আর অহংকারের শর্ত ওই গরুই। তাই গরু থাকবো কেবল মলকত মোল্লার। খয়বর মুন্সির গরু চুরি হইব, খয়বর মুন্সি কাইল হায় হায় করব, হায় হায় হায়, দুঃখে পরাণ যায়। খয়বর মুন্সির গরু চুরি কি হবে উপায়, হায় 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 মরি, হায় হায় হায়। হায় 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 দুঃখে পরাণ যায়, খয়বার মুন্সি মলকত মোল্লার কি হবে উপায়, কি হবে উপায়। খয়বার মুন্সি গরুর চুরির বুদ্ধিতে দেয় ধার, কার হবে যে হার, কার হবে যে হার। মলকত মোল্লা গরুর চুরি তাগাদা দেয় গান্ডা চড়ায়, হায় এখন কি হবে উপায়, এখন কি হবে উপায়। হুঁশিয়ার, সাবধান, গ্রামের মানুষ জাগো, জাগো গ্রামের মানুষ, হুঁশিয়ার। এই গেন্দাচোরা হুকুমের গোলাম, তাই চুরি হইল গরুগল, তাই এই হাম্বার মরি, হায় হায় হায়। আমার কি উপায়, ও মাগো, হইব কি উপায়, কি উপায় গো? সেই কথা তো আমিও ভাবতেছিলাম বাবজান। বুক কাইপা ওঠে ভাবনায়, চোখের পাতা ফাল দিয়া ওঠে। দেহি কি দেহি না ঠাউর না পাই, আর তখনই দেহি আসমান থেকে খইসা পড়ে যেন এক আগুনের গোলা। হুঁশিয়ার, সাবধান। এইটা কি হইল? আসমান থেকে খোসা পড়লো যেন এক আগুনের গোলা। সান্দাইতে এইটা কোন মহাবিপদের নিশান দেখি। হইব কি উপায়? এক ছুটে যাই তো হইব অন্য কোনো ঠাই। গ্রামের ক্ষমতাবান মানুষ খয়বর মুন্সির বাড়ির দিকে যাই। এইটাই এখন বাসনের উপায়। বিপদের সংকেত রে মা, মহাবিপদ গণায় আসতেছে মনে হয়। মহাবিপদ, বিপদ সংকেত। মহাবিপদ, বিপদ সংকেত। আমিও তাই ভাবছি। আসমান থেকে তারা খসছে। আসমানের উত্তর পূব দিকে দিনের পর দিন যে তারাখান ঝুলতে দেখছি, তা কেন খইসা পড়লো বাবজান? তারা 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 কি সত্যই খইসা পড়ছে? উল্কা পাত রে মা আলেকজান, উল্কা পাত। না উল্কা, তারা তারা না উল্কা, তারা তারা। হয়তো তারা না, উল্কাও না। সে কি আমার চোখের ভুল, না আসলেই তেমন কিছু? তেমন কিছু, তেমন কিছু, তেমন কিছু, তেমন কিছু। ঘটনাটা কি ঘটলো বুঝতে না বুঝতেই দেহি উড়ানের ওই পাশে কাঁঠাল গাছের গায়ে বান্দা গরু দুইখান তার স্বরে চিল্লায়, আম্বা আম্বা। আম্মা, আম্মা। বাবজান এটা কি দেখলাম বাবজান? কোনটা? আলেকজান, এ আমার মায়ের শিক্ষণ মারে কে? কে? তখন দেখি দুইজন অচেনা অজানা মানুষের মতো ঠাটবাট, তা মানুষ না। একজন ইয়া লম্বা যেন আসমান ছয়, লম্বো লম্বো। আরেকজন ইয়া বাটু যেন মাটিতে গড়ে। বাটুক, বাটুক, টুক টুক লম্বু টুক লম্বু টুক। টুক টুক, লম্বুটুক, লম্বুটুক। অদ্ভুত ভাষায় কথা কয়। কিচ্ছু বুঝি না। বোঝো বোঝো। ভাষা বোঝো, কথা বোঝো, বোঝো, বোঝো। ক্যারমে ক্যারমে যেন আমি পারলাম বুঝতে এই দুইজন কি কয়, তা আমি বুঝবার পারছি বাবজান। কি কয় মা? দুইজন একজন। দুইজন একজন। কয় তারা দুইজনে একজন। দুইজনের নাম কি? দুই নাম একটা, দুইটাতে এক। দুই নাম একটা, দুটাতে এক। কি নাম কয় তাকো? কয় তাগো নাম দুইটাতে একটা, লম্বটুক কইলেই চলবো, তারা নাকি মাইন্ড করবো না। বেশ বেশ, মাইন না করলেই বাসি। কিন্তু তারা কারা? তারা তারা টুকুটাক লম্বু লম্বু টুকটাক। তারা তারা টুকটাক, লম্বু লম্বু টুকটাক। আসমানের ওই তারাই তাগো বসত। ওইখান থেকে তারা দেখে আমাগো পৃথিবীটারে।
সে বড় সৌন্দর্য। সেই সৌন্দর্যে তাগো মন মজে, তারা কবিতা লেখে, গান গায়। কবিতা গান টুকটাক টুকটাক টুকুটাক খান খান। কবিতা গান টুকটাক টুকটাক টুকুটাকু খান খান। মাইনে কি মা? তারা টের পাইছে দিনকে দিন পৃথিবীটার সৌন্দর্যে দাগ পড়তাছে, ক্ষতি হইতাছে পৃথিবীর। সেই ক্ষতি কে করতাছে সেইটাও জানতে পারছে তারা। পৃথিবীর ক্ষতি কে করতেছে? মানুষ 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 মানুষ। মানুষ গো বাবজান, মানুষ। হরে মা, মানুষ। তারা ঠিকই জানতে পারছে। মানুষ মানুষ পৃথিবী ফুসফুস। মানুষ মানুষ পৃথিবী ফুসফুস। তাই তারা পৃথিবীতে আসছে পৃথিবীটারে বাঁচাইতে। বাহ, বেশ বেশ, তাহলে তো খুবই ভালো খবর। তাহলে তো তা করে ডরানোর কোনো কারণই নাই। সেলাম ভাই সাহেবেরা, এই পৃথিবীটারে বাঁচাইবেন শুনে বড় ভালো লাগলো। আমার শুভেচ্ছা রইল আপনি গল্পে। তা ভাই সাহেবেরা কেমনে পৃথিবীটারে বাঁচাইবেন কিছু কইবেন কি? টুকটাক টুকটাক টুকুটাকু খান খান। টুকটাক টুকটাক টুকুটাকু খান খান। বাবজান গো, তুমি বুঝবার পারতাছো না কত বড় বিপদ ঘনাই আসছে। লম্বুটু পৃথিবীটারে বাঁচাইতে কি করব তুমি জানো? কি করবো মা? টুকটাক টুকটাক টুকুটাকু খান খান। টুকটাক টুকটাক টুকুটাকু খান খান। টুকুটাকু লম্বু টুকুটাকু লম্বু। টুকুটাকু লম্বু টুকুটাকু লম্বু। লম্বু টুকটাক। ওরা কি কইতাছে জানো বাবজান? ওরা কেন আইছে তুমি জানো? কি কইতাছে মা? ওরা কেন আইছে? ওরা ঠিক করছে পৃথিবী থেকে উধাও কইরা দিব মানুষ রে। কেন? ওরা বুঝতে পারছে মানুষ উধাও হইলে পৃথিবীর খেতে হইব না, বরং উপকার হইব পৃথিবীর। বাবজান, তুমি কি বুঝতে পারছো? ওরা আসলে মানুষ উধাও করতে আসছে। মানুষ, পৃথিবীর মানুষ। মালিক জান, এটা কি শুনলাম? আমার তো এখন সন্দেহ হইতেছে ওই যে লম্বু বাটুক আজব জন্তু করোনা ভাইরাসের ভাই বেড়াদা মানুষ মারতে করোনা ভাইরাসে পাঠাইছে। কিন্তু আমার মাই আলেকজানের কিছু হইলে আমি কি করুম? আলেকজান, আলেকজান রে। কুটু 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 আমার কুটু কুটু বিবি যাক খবর নেছা। বইরা স্বামীর মুখে জুয়ান নাগরের বাচ্চা শুনলে আমার মাথার তালু থাইকা পায়ের তালু গন গন করে জ্বললা ওঠে। বলে ওইসি ডাকি, হ্যাঁ ওইসি ডাকি। আমার কইলাম ভাল লাগে না। আমার তো লাগে বিবি জান, আমার খুব খুব ভালো লাগে। আমার কইলাম ভাল লাগে না। কুটু 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 তুমি আইজ অন্তত এইরকম বাতচিত কইরো না। আইজ তো সানলাইট। হ্যাঁ, তা আমার কি করতে হইব? আমার কিন্তু ভাল লাগে না। আইজ সানলাইটে তুমি আমার পরাণের মধ্যে চান্নি পশু রাইত হইয়া থাকবা, এটাই আমার ইচ্ছা। কুটু কুটু টং দেহ, আমার কিন্তু ভাল লাগে না কইলাম। ভালো লাগবো কুটু কুটু। কাল সকালে তুমি যখন দেখবা তোমার স্বামী গ্রামের সব থেকে বড় গরুর মালিক হইয়া সব থেকে বড় গরু কোরবানি দেওয়ানের তকমা নিতে পারছে, তখন তোমার এত বেশি ভালো লাগবো যে তুমি তোমার দানার মতো আমার পরাণ ঠান্ডা করণের শরবত বানাইয়া দিবা। মরকত মোল্লা হুনছি সেই রকম একখান গরু কিনছে। মরকত মোল্লা গরু কিনছিল, তো সেই গরু কোরবানির দিন পাওয়া যদি না যায়। আরে সেই গরুর কোরবানির দিন কেন পাওয়া যাবে না? গেন্দা চোরের দিয়া যে তীর আমি ছুটতাছি তার মাঝে যা তোমারে আমি খুইলা কমো না বিবি জান। আমার তো ভাল লাগে না এই বুইডার পেটে পেটে বদমাইশি। না জানি কি বুদ্ধি করতাছে। কি ভাবতাছ ঘুরেন নেশা? ভাবতাছি আমি ঈদের দিন সকালের রোদে দেহুম কি দেখবো কুটু কুটু বিবি জান? দেহুম মরকত মোল্লার গলায় জয়ের মালা। এই হনো, আমার কইলাম ভাল লাগে না। হুঁশিয়ার! সাবধান! গ্রামের
চকিদার হাঁকতাছে, গ্রামের মানুষ জাগো। ও চকিদার ভাই, চকিদার ভাই। কে ডাকে আমারে? চকিদার আমার ডাক শুনছে। কি যে ভালো লাগতাছে, আমার কইলাম সত্যই ভালো লাগতাছে। মুন্সি বাড়ির ভিতর থেকে মাইয়া মানুষের ডাক এত রাইতে, কোনো বিপদ হয় নাই তো? হুঁশিয়ার, সাবধান! আমার তো ভালো লাগতেছে না, গরুর ভূতে ধরলো নাকি তারে? গরুর ভূতে আজ গ্রামে নামছে সত্যই। আমার মনে হয় হেনে থার ঠিক হইব না। হুঁশিয়ার ভাই, সাবধান ভাই! গ্রামের মানুষ যাবে, গরুর ভূত থেকে বাঁচানোর উপায় নাই। হোস হোস মান হোস, হস হস মান হস, ফুসফুস নাই হোস, ফুসফুস নাই কস, হোস হোস মান হোস। হস হস মান হস। ঘটনার প্রথম ধাক্কায় আমি তো হুশে থাইকে বেহুশ হইলাম, আর আমার বাপজান হইল সত্যিকারের বেহুশ। নাই হুশ, নাই নাই। ফুসফুস মান হোস, হস হস মান হস, ফুসফুস নাই হোস, ফুসফুস নাই কস, ফুসফুস নাই হোস, ফুসফুস নাই কস, হোস হোস মান হোস। হস হস মান হস। আমার বাপজান মাথা ঘুইরা পইরা রইল জমিনে। নাকের কাছে হাত নিয়ে দেখি দম আছে, তো এই দম থাকবো কি থাকবো না তার পরীক্ষা লইব খয়বর মুন্সি আর মলকুত মোল্লা ঈদের দিন সকালে। এই কথা মনে আসতে না আসতেই আমি ভাবি, উধাও যদি করতেই হয় আমার বাপজানের বিপদ আগে উধাও হোক। কিন্তু কেমনে বাঁচবো আমার বাপজান? ও লম্বু, ও বাটুক, তোমরা কি কইতে পারো আমার বাপজানরে আমি কেমনে বাঁচাইতে পারো? হোস হোস মান হোস, হস হস মান হস, হস হস মান হস, ফুসফুস মান হস, ফুসফুস মান হোস, ফুসফুস মান হস, ফুসফুস নাই হোস, ফুসফুস নাই কস, ফুসফুস নাই হোস, ফুসফুস নাই কস, ফুসফুস মান হস। আসিয়া, আসিয়া, আরে ওই আসি। এই তো বেগম সাহেব, আমি তো আপনার সামনেই আছি। নয়া কোনো খবর আছে? আমার নাম হইল আসি। নয়া খবর, গরম খবর, চরম খবর, খবরের খবর, সব খবরই আছে এই আসির কাছে। আপনি কোন খবর জানতে চান হেইডা খালি কন। মলকত মোল্লার 4 নম্বর বিবি হিসাবে আমি চাই মলকত মোল্লা ঠিক এই মুহূর্তে কয় নম্বর বিবির সাথে সময় কাটাইতেছেন সেই খবরটা আমার দরকার। আমি পাক্কা খবর এখনই নিয়ে আসতেছি বেগম সাহেবা। তো শেষ খবর পাওয়া পর্যন্ত হুজুর এসব মলকত মোল্লারে গেন্দাচোরের লগে ফুসফাস করতে দেখা গেছে। আচ্ছা, হুজুর এসব গেন্দাচোরের সাথে সানরাইতে কি পাকাইতেছেন সে খবর নেওয়া আমার কাছেও কিন্তু খুবই জরুরি। তাছাড়া জনস্বার্থে এই খবর আমারে নিতেই হইব। আরে না 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 না, এই খবর তোরে নিতে হইব না। জনস্বার্থ নিয়া তোর না ভাবলেও চলবো। চোরের সাথে ফুসফাস জনস্বার্থে হয় না, এইটা সান সুরুজের লাহান সত্য। সান সুরুজ যেমন আসমানে উঠে জনস্বার্থে, তেমনি আমারেও একিন রাখতে হইব জনস্বার্থে। এ কারণেই খবর নিতে হইব কেন হুজুরের সাহেব মলকত মোল্লা চোরের সাথে ফুসফাস করেন। আচ্ছা, ফুসফাস কি চুরি নিয়ে করেন? হইতে পারে গরু চুরি নিয়েই ফুসফাস করতেছিলেন। আচ্ছা, হইতে পারে না? ওই যে হুজুর এসব মলকত মোল্লা এই দিকে আসতেছেন। রাখেন রাখেন আপনার মালকাবান, আপনি আমার একটুও ভালোবাসেন না। কও কি? হ্যাঁ, ভালোবাসা 4 ভাগে ভাগ করছি, 4 বিবিরি দিছি একেবারে সমান সমান। তোমার ভাগে একটু পড়ে নাই এমন মিছা কথা তুমি কেমতে কও? তাইলে আমি কেন জানি না গেন্দা চোরার সাথে আমার স্বামী মলকত মোল্লার ফুসফাস কিসে? এই সেরেছে খবর দেখি ঘরের ভিতর ঢুকে পড়ছে, লক্ষণ তো ভালো না। আমি গ্রামের সবচেয়ে বড় গরুর মালকিন হইতে চাই। সবচেয়ে বড় গরুর রান আমার বাপের বাড়িতে যাইব, ব্যাস। আমার আর কিচ্ছু চাওনের নাই। এই দে মালকা বানু,
সবচেয়ে বড় গরুর 4 খান রান সমান 4 ভাগে ভাগ হইয়া যাইব 4 শ্বশুর বাড়িতে। ভাগে কোনো কমতি হইতে দিব না। আমিও না। এই জন্যই তো তুমি আমার মালকা বানু। গাইল মলকত মোল্লার বাড়িতে শান্তি থাকবো, আর খয়বর মুন্সির বাড়িতে থাকবো অশান্তির দাও দাও আগুন। শুনছি তার 4 নম্বর বিবির নাকি কিছুই ভালো লাগে না, গাইলেই ভাল লাগে না আগুন, আর কত ছড়ায়, তাই আমি দেখতে চাই। আমিও আশা করি এই খবরও পেয়ে যাব আসির মাধ্যমে। গেন্দাসোরা আশা করি কাজ সাইরা ফেলাইছি। গরুটা চলে আসতেছে আমার দখলে। আপনার দখল মানেই তো আমারও দখল। খয়বর মুন্সির যে তার কোনো উপায় নাই, নাই রে নাই, নাই রে নাই। আচ্ছা, মোল্লা বিবির হাসি আনন্দ আমার মনের রাগের তোফান কেন উঠাইতেছে বুঝবার পারতাছি না। আমি গরিব মানুষ, গরু কিন্না কোরবানি দেওয়ানের ক্ষমতা আমাগো ছিল না, এখনো নাই। আমার তাইলে মলকত মোল্লার গরু নিয়া ভাবনের কি কাম? অনেকক্ষণ ধরে ছুটতাছি আর ছুটতাছি। গরিবের তো ছোটনেরই কাম। তুমি ছোট পথে, আমি ছুটি গড়ে। আজকার ছুটনের ভেদটা বুঝি নাই, এইটাই অশান্তি। আমিও ছোটনের ভেদ বুঝতাছি না। আরে আগে পুরাটা হইনা লোক। আমি কি দেখলাম জানো? আসমান থেকে সুইটা আসলো আগুনের গোলা, মাটিতে পইরা ফাটে নাই, আওয়াজ হইছে হুস হুস ফুস ফুস, টুক টাক টাক টুক। তারপরে আর জানি না, ভয়ে আমি আর দেখি নাই। দিছি ছুট, জানের ভয়ে ছুট দিছিলাম গ্রামের শক্তিশালী মানুষের বাড়িতে। প্রথমে গেলাম ওই খয়বর মুন্সির বাড়ি। এ তো নয় খবর মিলতাছে। কি দেখলা এইখানে? গরুর ভূত আসর করছে খয়বর মুন্সির ছোট বিবির মনে। কি? গরুর ভূত? গরুরও ভূত আছে তাইলে? না থাকলে তিনি এমন কথা কন কেন? কেমন কথা? খয়বর মুন্সির ছোট বউ আমার কি কয় জানো? কয়, হাক দাও ভাই, হুঁশিয়ার, সাবধান, গ্রামের সকল গরু জাগো। জাগছি মনে হইতেছে। আমার তো মনে হইতেছে এই ডাক খয়বর মুন্সির কোরবানির গরুর ডাক। মলকত মোল্লার সাথে পাল্লা দেওয়ানের লাইগা গরু তো তারও একখান থাকার কথা, তাই না? আচ্ছা, এই দুই গরুর ভিতরে গেন্দাসরের কি কাম ভাবতে পারো? গেন্দাসোরা একটু ভাবি, দাঁড়াও দাঁড়াও। গরু দুইটার ডাক এক দিক থেকে আসতে আসতে মনে হইতাছে। সেই দিক তো খয়বর মুন্সির দিক না, সেই দিক মলকত মোল্লারও দিক না, সেই দিক মুন্সি আর মোল্লার দুই দিকের ঠিক মাঝামাঝি। আচ্ছা, সেই দিক তো গেন্দাসরের দিক, তাইলে কি গেন্দাসোরার দখলে আছে গরু দুইখান? জনস্বার্থে এইটা হইলে সত্যই তা হইব জনস্বার্থে। মাইনে? আর যদি এমন হয় গেন্দাসোরারে অন্যায় করতে বাধ্য করছে মুন্সি আর মোল্লা, তাইলে? এতখানি তলায় তো দেখি নাই। গেন্দাসোরারে আইনের আওতায় ফেলন সোজা কাট। কঠিন কাম করণের সময় কি আসে নাই? হ্যাঁ আসি বিবি, কি কইতেছ? আমার কেন জানি মনে হইতো তোমার আমি বালা পাই। আমারও কেন জানি মনে হইতো তোমারে আমিও ভালা পাই। সত্য? সত্য, তুমি সত্য। সত্য। তুমি থাকবা আমার লগে? আমার তো উপায় নাই, তোমারে বালা পাই কই নাই। ইস, উদাও হোস ফুস ফুস, ওদা হস ফস ফস, মুরু দাও টুকটাক দাও। পশু দাও টুকটাক দাও। আমার বাপজান রে বাসনের উপায় কি? করুণ কণ্ঠে ডাইকা কই, লম্বুটু ও লম্বুটু, দুইজনের মাঝে একজন তোমরা বা তুমি, তোমাগর বা তোমার তাইলে ক্ষমতা আছে উধাও করণের। ঠিক কইছি কো? উদাও হোস ফুস ফুস, ওদা হস ফস ফস, মুরু দাও টুকটাক দাও। পশু দাও টুকটাক দাও। সাব্বাস, তোমাগর বা তোমার তাইলে ক্ষমতা আছে উধাও করণের। ভেরি গুড, ওয়েল ডান। মুসু দাও ফুস ফুস, পশু দাও ফস ফস, ফুস ফুস ফুসুস। ফস 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 ফস, উদাও হোস টুকটাক টু। উদা ফস টুকটাক টু। তোমরা বা তুমি তাইলে আগে আমার একটা রিকোয়েস্ট রাখো, উধাও কইরা দাও ওই গরু দুইখান। হাম্বা 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 হাম্বা, হাম্বাম্বা বাম্বাম্বা, হাম্বাম্বা বাম্বাম্বা, হাম্বা হাম্বাম্বা।
কি আসানক বৃত্তান্ত! গরু দুইখান ভেদ বুঝাইতেছেন লম্বু টুকরে। কি সেই ভেদ? তারা বলতেছেন যে গরু উধাও করাটা নাকি সমাধান হইতে পারে না। তারা বলতেছেন যে সকালবেলা খয়বর মুন্সি আর মলকুত মোল্লা যখন যার যার গরু মহাশয়রে নিখোঁজ দেখব, তখন খেইপা নিজেরাই হয়ে যাইব পাগলা সার। লাল কাপড় দেখা যে ঢুস দিতে ছুট দেয়, এরাও ঢুস দিতে খুঁজবো গেন্দা চোরা, ভাবজান রে। খয়বর মুন্সি খেপব তার গরু ক্যান চুরি করলো গেন্দা চোরাই সেই জন্য। মলকুত মোল্লায় খেপব তার গরু ক্যান চুরি করলো গেন্দা চোরাই সেই জন্য। ডবল বিপদে পড়বো বাবজান আমার। তাইলে উপায়? কি আশ্চর্য কাণ্ড কারখানা! কি আসানক বৃত্তান্ত! অবলা গরু দুইখান ভেদ বুঝাইতে পারছে লম্বু টুকরে, কিন্তু কি সেই ভেদ? ফুস ফুস ফস 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 উদা ফুস টুকটাক টুক উদা ফস টুকটাক টুক। গরু দুইজন বলতেছেন যে উধাও করতে হইব মানুষের মনের ভেতরের সব খারাপ দাগগুলান। টুক 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 টাক 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 টুক টুক টক টাক টাক টাক। বাসনের উপায় মাইনা আমি আবারও রিকোয়েস্ট করি, হাত জোর কইরা কান্দা কই, লম্বু, ও লম্বু টুক, তুমি বা তোমরা কি পারো না এই আসল কামটাই করতে? খয়বর মুন্সি আর মলকুত মোল্লার মনের ভেতরের সব খারাপ দাগগুলান উধাও করতে কি পারবা তোমরা? যদি পারো তাই বড় উপকার হয়। আলেক যান যখন দেন দরবার চায়, চাই গেন্দা চোরা ওরফে মানুষের বাঁচনের উপায়। আলেক যান যখন দেন দরবার চায়, চাই গেন্দা চোরা ওরফে মানুষের বাঁচনের উপায়। তখন মনে হয় মানুষের বাঁচনের উপায় আছে, আছে আছে যে উপায় আছে। উপায় টুক 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 উপায় উপায় টুক 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 উপায়। কথা নয় কাচ্চাই কাচ্চাই কথা নয়, কথা নয় কাচ্চাই কাচ্চাই কথা নয়। বাইরে বাড়ি টাই 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 বাইরে ভাই টাই টাই টাই। কয়বার মুন্সির বাড়ি যাই 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 খয়বর মুন্সির বাড়ি যাই টাই যাই টাই যাই টাই যাই টাই 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 টাই। উপায় 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 উপায়। এই পৃথিবীর কোনো কিছুর সাথে মিল নাই। আসমান ছুঁয়ে একজনের মাথা আর একজন মাটিতে গড়ায়। এই এই তোমরা কারা ভাই? তোমরা কারা? বাইরে বাড়ি টাই 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 বাইরে ভাই টাই টাই টাই। এই যে হচ্ছেন নি, এর কি গরুর পুত না তো? গরুর দুধ হয় না, না না না, গরু হয় গরু, মোটা পেঁয়াজের শুরু গরু 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 হয় গরু, মোটা পেটের শুরু গরু গরু গরু। খয়বর মুন্সির বাড়িতে এইসব কি দেখতেছি? মাথা ঠিক আছে কিনা বুঝতে পারতাছি না তো। মাথা তো দুইজনের একসাথে খারাপ হইতে পারে না, তাই না? তাইলে হইতাছে কি এইখানে? হইতেছে কাজ মনের ভেতরে দাগ, হয়ে গেছে কাজ মনের ভেতরে দাগ। টাক 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 উদাও হইবে উপায় নাই, টাক 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 উদাও হইবে উপায় নাই। পৃথিবী পৃথিবী প্রি প্রি প্রায় পৃথিবী পৃথিবী প্রে প্রে প্রায়। উপায় তাই উদাও চাই, উপায় তাই উদায় চাই। হিংসা রাগ অহংকার দুশ্মনী নাই, চাই 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 হিংসা রাগ অহংকার দুশ্মনী নাই, চাই চাই চাই। এইটাই চাই এইটাই চাই। এইটাই চাই এইটাই চাই। এক্কেরে জনস্বার্থে কথা বলছেন ভাই। ভাই মানুষের ভাই আমরাও তাই, ভাই মানুষের ভাই আমরাও তাই। খয়বর মুন্সির মনের ভিতর থেকে হিংসা রাগ অহংকার দুশ্মনী আর যত সব বদদাগ আছে সব যদি উধাও করতে পারেন, আপনাগরে ভাই কেন আব্বা ডাকতেও রাজি আছি, এই আসি। ঠিক তাই ভাইজানেরা, যদি সত্যিই পারেন এই খয়বর মুন্সিরে দাগহীন করতে, আমি চৌকিদার আজ থেকে চৌকিদারি করুম আপনাগর হুকুমে। কথা একটাই, করা একটাই দাগ নাই তাই চাই, কথা একটাই দাগ নাই তাই চাই। টাই 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 এইটাই উপায়, টাই 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 এইটাই উপায়। না না, এইটা কোনো উপায় হইতে পারে না। খয়বর মুন্সির রাগ থাকবো না, হিংসা অহংকার দুশ্মনী বদমাইশি থাকবো না। বদটাও একটাও যদি না থাকে, এই গ্রামের গরিব বদমাইশ করা তো আমার ডরাইবো না। কি ডরাইবো? ডরাইবো না, কেউ ডরায় না যারে। এই রকম হইলে আমি তো আর খয়বর মুন্সি থাকি না। না না, এই জীবন আমি চাই না। এই জীবন কেন আপনি চান না? তুমি আমারে ভালোবাসো না এটা আমি জানি,
তবুও আমি খয়বর হইতে চাই না। খয়বর মুন্সি থাকবো। উপায় একটাই, আর এটাই একমাত্র উপায়। উপায় পাই পাই টাই টাই উপায়। উপায় পাই পাই টাই টাই উপায় পাই পাই পাই। পৃথিবীর এই মানুষ যার মনেতে দাগ দাগ সব ভাগ। পৃথিবীর এই মানুষ যার মনেতে দাগ দাগ সব ভাগ। আমরা চালাবো সাফাই উপায়। আমরা চালাবো সাফাই উপায়। সাফাই সাফাই টাই টাই টাই। সাফাই সাফাই টাই টাই টাই। বাক 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 বাক। দাগ বাক দাগ বাক। ভাগ ভাগ বাক বাক। ভাগ দাগ। বাক দাগ। খয়বর মুন্সিরে ঘিরা আলোর নাচন দেখতে আসি, আমি এই আসি। খয়বর মুন্সির চোখ ঘুরতাছে বন বন, মাথার উপরে আলোর গোলা, গলতে গলতে মাথা শুইয়া নিচে পড়ে। কি হইব উপায়? আমার কি হইব উপায়? আমারও কি উপায় কি হইব? স্বামী উপায় নাই স্বামী। আসমান ছয় ছয় আজদাহাজন কেমনি আপনি সাইড পা ধরছে, টের পাইছেন? চাপা চাপিয়ে আলো মুন্সি গায়ে ডালি। চাপা চাপে আলো মুন্সির গায়ে ডানে। আলোকিত মানুষ হোক মুন্সির খয়বর। আলোকিত মানুষ হোক মুন্সি খয়বর। খয়বর মুন্সি দাগ যায় চলে যায়। খয়বর মুন্সি দাগ যায় চলে যায়। আসমানে মিশে যায় চলো গান গাই গান গাই 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 গাই। আসমানে মিশে যায় চলো গান গাই 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 গান গাই 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 গাই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও ধুইয়ে দাও। মুন্সিকে এই পচিয়ে রাখা দাগের মন ধুইয়ে দাও ধুইয়ে মুন্সিকে দাও। এই পচিয়ে রাখা দাগের মন ধুইয়ে দাও ধুইয়ে দাও ধুইয়ে দাও। ন্যায় বিচার হইতেছে জনস্বার্থে, তাই না? আইন সকলের জন্য সমান, ঈদের আনন্দ সবাই পাইব, গরিব বইলা কেবলই ঠকবো, হইব না। কিন্তু তারা গেল কই? এই দেখি, এই নাই, এখন উপায়? খয়বর মুন্সি গভীর ঘুমে তলায় গেছে, নাক ডাকতাছে, মনে হইতেছে আজ তার ঘুম শান্তির ঘুম। আসলেও কি তাই? সকালে ঘুম ভাঙলে জাগবে কোনজন? খয়বর মুন্সি নাকি খয়বর? সত্যি যদি খয়বর হয় তারে আমি কি কমু? আচ্ছা সত্যি তো, তারে আমি কি কমু? আরে আমার কেন কিছুই ভাল লাগে না রে। মলকত মোল্লারও কি হবে উপায়? চলো যাই, মলকত মোল্লার বাড়িতে গিয়ে জানাই উপায় নাই, উপায় নাই। চলো চলো চলো। কাজের মাঝে প্রমাণ করা বাঁচনের উপায়। কাজের মাঝে প্রমাণ করা বাঁচনের উপায়। মানুষের বাঁচনের উপায়। মানুষের বাঁচনের উপায়। উপায় টুক 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 উপায়। উপায় টুক 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 উপায়। কথা নয় কাচ্চাই কাচ্চাই কথা নয়। কথা নয় কাচ্চাই কাচ্চাই কথা নয়। বাইরে ভাই টাই টাই টাই। বাইরে ভাই টাই টাই টাই। মলকত মোল্লার বাড়ি যাই 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 যাই। মলকত মোল্লার বাড়ি যাই 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 যাই। টাই 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 উপায় উপায় উপায়। টাই 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 উপায় উপায় উপায়। পৃথিবীর কোনো কিছুর সাথে মিল নাই। আসমান ছয় একজনের মাথা আর একজনের মাটিতে গড়ায়। তোমরা কারা ভাই? বাইরে ভাই টাই টাই টাই। বাইরে ভাই টাই টাই টাই। আসতো বুঝি আমার ঘরে আরো উস্তা বানানোর উপায় শিখাইতে? উঁচা উঁচা পাব ততহি বসই সবরি বালি। ऊंचा ऊंचा पाबो तो तही बसई सबरी बाली। মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গীবত কুঞ্জলি মালি। मोरंग बिच्छ परिहंस सबरी गीबत गुंजरी माली। মানে কি ভাই? প্রাচীন বাংলা চর্চা পাও জানে না কিছু? হইতে পারে, আমারে বলো, আমি বুঝবো। একটু একটু বুঝতেও পারতেছি। প্রাচীন বাংলা যা বলছো আর কি, ওই উষা উষা বুঝছি। পাবত মানে কি? পাবত পর্বত। পর্বতে বাস করে সবলি বালিকা। पर्वते बास करे सबरी बालिका। তার নাম মালকা। পরনে তার ময়ূরের পেকম পেকম। परने तार मयूरेर पेकम पेकम। না না, গলায় ফুলের মালা। गलाय फुलेर माला। ভাই রে ভাই, মালকা বানু ফুলের মালা ছুঁয়েও ধরে না। মালকা বানু উষা মানুষ। আচ্ছা বাবজানেরা, তোমরা কারা? সাংবাদিক? টিভি ক্যামেরা আছে তো? যদি তাই হয় একটু খাড়ান, ঠুটে লাল টকটকা লিপস্টিক দিয়ে আসি।
মলকত মোল্লার বাড়িতেও দেখতেছি একই খবর। মলকত মোল্লা আর সেই দুইজন মুখোমুখি। মনের ভেতরে দাগ টাক টাক টাক, মনের ভেতরে দাগ টাক টাক টাক, উদাও হইবে উপায় তাই পৃথিবী পৃথিবী প্রি প্রি প্রায়, উদাও হইবে উপায় তাই পৃথিবী পৃথিবী প্রি প্রি প্রায়, উপায় তাই উদাও চাই, উপায় তাই উধাও চাই, হিংসারাগ অহংকার দুশ্মনী নাই, চাই 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 এইটাই চাই, হিংসারাগ অহংকার দুশ্মনী নাই, চাই 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 এইটাই চাই। এক্কেরে জনস্বার্থে কথা বলছেন ভাই। ভাই মানুষের ভাই আমরাও তাই, ভাই মানুষের ভাই আমরাও তাই। ঠিক তাই, আবারও কইতাছি, কেননা কথা একটাই। গরিবের সকল অশান্তির মূলে এই মলকত মোল্লাগর মনের মধ্যে বদদাগ। কথা একটাই, দাগ নাই তাই চাই, কথা একটাই, দাগ নাই তাই চাই, টাই 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 এইটাই উপায়, টাই 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 এইটাই উপায়। না, এইটা কোনো উপায় হইতেই পারে না। আমার চার বিবি এখনকার মতো আমারে মানবো না। কেন মানবো? রন্ধনের পর মাছের মাথাটা আমার প্রতি তুইলা দেব না, এই জীবন আমি চাই না। এই জীবন আমিও চাই না। মলকত মোল্লাই থাকবো। মালকা বানুই থাকবো। তাইলে তো উপায় নাই, তাই না ভাই? উপায় পাই পাই টাই টাই উপায়, পৃথিবীর এই দুই মানুষ যাদের মনে দাগ দাগ সব ভাগ, আমরা চালাবো সাফাই উপায়, সাফাই সাফাই টাই টাই টাই, সাফাইয়ে ভরে যাকে দাগ বাগ বাগ বাগ, দাগ বাগ বাগ ভাগ দাগ। মলকত মোল্লা আর মালকা বানুরে ঘিরা আলোর নাচন দেখতে আসি, আমি এই আসি। মলকত মোল্লা আর মালকা বানুর চোখ ঘুরতাছে বম বম, মাথার উপরে আলোর গোলা, গলতে গলতে মাথা চুইয়া নিচে পড়ে। কি হইব উপায়? আমার কি হইব উপায়? উপায় নাই। আসমান সই সই আলতা দেখছো আমারে কেমন চাইতে ধরছে, টের পাইছো? চাপা চাপিয়া আলো গায়ে ডালি ভালো, চাপা চাপে আলো গায়ে ঢালি ভানো, আলোকিত মানুষ মল্লকত মোল্লা ও মালকা বানু, আলোকিত মানুষ মলকত মোল্লা ও মালকা বানু, দাগ যায় চলে যায় আসমানে মিশে যায়, দাগ যায় চলে যায় আসমানে মিশে যায়। চলো গান গাই 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 গাই, চলো গান গাই 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 গাই, মোল্লা ও বানুর পচিয়ে রাখা দাগের মন ধুইয়ে দাও ধুইয়ে দাও, মোল্লা ও বানুর পচিয়ে রাখা দাগের মন ধুইয়ে দাও ধুইয়ে দাও। এই চান্নি রাতে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাটি চুইয়ে দাও চুইয়ে দাও, এই চান্নি রাতে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোয় সোনার কাঠি ছুঁয়ে দাও ছুঁয়ে দাও। ন্যায় বিচার হইতাছে জনস্বার্থে। আইন সকলের জন্য সমান, ঈদের আনন্দ সবাই পাইবো। গরিব বইলা কে বলি ঠকাইবো ঠকবো, হইব না। কিন্তু তারা গেল কই? এই দেখি, এই নাই এখন উপায়। মলকত মোল্লা আর মালকা বানু গভীর ঘুমে তলাইয়া গেছে। নাক ডাকতেছে, মনে হইতাছে আজ তাগর ঘুম শান্তির ঘুম। আসলেও কি তাই? সকালে ঘুম ভাঙলে জাগবো কোনজন, মলকত মোল্লা নাকি মলু? ঈদ মোবারক ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ মোবারক, ঈদ মোবারক। বিদায় বিদায় যাই আমরা যাই আর কাজ নাই, বিদায় বিদায় যাই আমরা যাই আর কাজ নাই। তোমরা এখনই কেন যাইতেছো? আজ তো ঈদের দিন, ঘন দুধ দিয়া শ্যামাই রান্ধো, খাইবা না? সেমাই সেমাই উপায় সেমাই সবাই খাবে, ধনী গরিব সবাই খাবে, সময় সময় উপায় সময় সবাই খাবে, ধনী গরিব সময় সময়। শ্যামাই ছাড়া তো ঈদ হয় না, মায়ে কইতো। ঈদই উপায় উপায় ঈদ, ঈদ উপায় উপায় ঈদ, সবাই আনন্দ না করো আনন্দ বিলাও উপায় একটাই, সবাই কেবল আনন্দ না করো আনন্দ বিলাও উপায় একটাই। ঠিক কথা কইছো, উপায় একটাই। শ্যামাইয়ের মজা একা পাইলে চলবো না, সবাই রে দিয়া খাইতে হইব। ঈদই উপায়, উপায় ঈদ, জব্বর বলছো। বিদায় 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 বিদায়, দিনের আলো ফোটার আগেই যেতেই হবে যেতেই হবে, দিনের আলো ফোটার আগেই যেতেই হবে যেতেই হবে। নিয়ম এটাই এটাই নিয়ম, যাই 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 যাই, নিয়ম এটাই যাই 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 যাই। নিয়ম থাকলে তো যাইতেই হইব। তয় কথা দাও, আবার আসবা, মনে রাখবা এই পৃথিবীতে তোমাগো একটা বইন আছে। ছোট বোন হইলে ছোট বোন, বড় বোন হইলে বড় বোন, কোনো ফারাক নাই। বোন তো বইনি, তাই না?
কি আসানো কথা, গরু দুইটার ভাব বুঝবার পারছি। তারাও নিজে গো এদের ভাই ডাকতেছে। হইতেই পারে, সম্বন্ধ কি কেবল মানুষের একলার হয়? ওরে দুই গরু, তোরাও ভালো থাক, ঈদ মোবারক। হাম হাম বা বাম বাম হা হাম হাম বা বাম বাম বা ডা 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 ডা। আমি আলেকজান যা কইলাম তা সত্যই এক আশ্চর্য কাণ্ড। আমার নিজেরই বিশ্বাস যায় না, আর কারে কই বিশ্বাস দিতে। রাত পোহাইতে না পোহাইতে মাটি সাইডা আসমানে সুট দিল তারা খান। আসমানের উত্তর পূব দিকে আগের মতোই ঝুলতেছে। রাত পোহায়, দিনের আলো ফুটে, আর চোখের আড়ালে মিলাইয়া যায় শীত তারা খান। আসমানে ঠাউর কইরা নিরিখ বান্দি, আর মনে হয় সত্যই দেখি ওই দিকেই তো আছে, ওই তারার শরীরে। আজব কারাজান, নাম কি অদ্ভুত, লম্বু লম্বুটুক। মালেকজান। বাবজান, তুমি সজাগ হইছো বাবজান? হ মা, সজাগ হইছি আমি। সজাগ হইছি বললেই তোরে কইতেছি, কোনো কথা কনের কাম নাই। চোখের ভুল ভাইবে নে মা, ভুল ভাইবে নে। বাবজান, তুমি যদি কও তাইলে তাই ভাবো। হ তাই ভাব, সব কথা চাইরা আজকে শুধু ক ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আইজ ঈদের দিন। আহারে কি সুন্দর দিন খান। হাসি আনন্দে খলবল খলবল করে মানুষের মন। ভয় খালি একটাই, খয়বর মুন্সি আর মলকত মোল্লা আইজ কি করব উপায় বাবজান? সুরির গরু এখনো ডাকে তোমার উড়ানের কাঁডাল গাছের পাশে। বাবজান, তোমার কি উপায় হইব? হ কি উপায়? কি আশ্চর্য কাণ্ড কারখানা, কি আচানক বৃত্তান্ত। চিরশত্রু খয়বর মুন্সি আর মলকত মোল্লারে দেখতেছি মুখোমুখি হইতেছে। এইরকম মুখোমুখি তেনারা আগে বহুবার হইছেন, তবে এইবার যেন কিরম কিরম ঠেহে। আগে তারা মুখোমুখি হইলে মাটি কাঁপত, আসমানে জমতো কালা কুসকুইছে মেঘ, যার নাইমা আসতো জমিনে সাক্ষাৎ ঝড়ের রূপ নিয়ে। কিন্তু আজ কেবলই বসন্তের বাতাস বয়, ঝির ঝির বৃষ্টি নামতে চায়, যেন তা নামা বড় জরুরি। সৃষ্টিকর্তার রহমত হইয়া মাটির বুক রসে ভিজাইতে বৃষ্টি নামতেছে বুঝি এইবার। এই প্রথমবার গ্রামের মানুষও বড় তাজ্য, হা কইরা দেখে ঘটনাটা কি। হায় হায়, ঘটনা কি? মালকত মোল্লার মুখে হাসি খয়বর মুন্সিরও। দেখা মনে হইতাছে তারা একে অপরের মুখামুখি, তা কেবল কোলাকুলি করার কারণে। তাই করোনা ভাইরাসের কারণে কোলাকুলি হয় না, হন কোন ওই দিয়া গুতা চলে দস্তি দস্তি ভাবে। দুইজনের মুখেই মাস্ক, তার ভিতর দিয়া টের পাইতাছি হাসির ফোয়ারা ফুটতাছে। ঈদের দিনে যেমন ছোটে মানুষের মুখে খুশির তুফান, কিন্তু এক দুইজনের মধ্যে ঘটনা কি? বলকত মোল্লা ভাই সাহেব যে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক খয়বর মুন্সি মিয়া ভাই। হাই যে বড় মিয়া ভাই ডাক শুনলাম, মিঠা, বড় মিঠা লাগলো কানে। আমিও শুনলাম ভাই সাহেব ডাক, কলজা ঠান্ডা হয়ে গেল একেবারে। ঘটনাটা কি তার আদ্যপান্ত জানি আমরা, নিজের চোখের সামনে তো ঘটলো সব। তারপরও মনে হয় চোখের ভুল। তবু মনে হয় চোখের ভুলে যা ঘটছে, যা দেখছি খুব ভুল। এই ঈদের সকালে যা দেখতাছি, মলকত মোল্লার খয়বর মুন্সির দাগহীন আনন্দ উল্লাস, তা যেন চোখের ভুল না হয় মাবুদ। পবিত্র ঈদের এই দিনে আমি সত্যই আমার মনের পশুটারে কোরবানি দিতে প্রস্তুত হইলাম।
আয় ভাই আয় 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 কোলাকুলি করি টুকু 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 এই কুনুই কুনুই কুতুকুতি করি হ্যাঁ জি ঈদ মোবারক। ঈদ মোবারক। গেন্দা আজ তো আমারও চোখ খুইলা গেছে বুঝছ তাই আজকের এই পবিত্র দিনে আমি আমার মনের পশুরে কোরবানি দিব। আয় ভাই এই আনন্দে তোর সাথে কোলাগুলি না কোলাগুলি কোনোই কোনোকে গুতাগুতি করি আয় জি 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 হুজুর, ঈদ মোবারক। আমার যে কি খুশি লাগতেছে। থ্যাংক ইউ ভাষায় দেই বাতাসে। থ্যাংক ইউ লম্বটুক, থ্যাংক ইউ। মালকুত মোল্লা আর খায়বার মুন্সির মনের ভেতর বদল আসছে, আসছে শুভ বুদ্ধি, টের পাইছে কথা না শুনলে বাচনের উপায় নাই। তাই লম্বুটুকের তুকতা কাজ লাগে কাজে, বোঝে সকলে মানুষের বাচনের উপায় আছে, আছে আছে যে উপায়। এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক উপায় ঈদের অভিনয় শুনলেন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গেন্দা চোর তুষার খান, আলেকজান সাদিয়া ইসলাম লিজা, খয়বর মুন্সি মনির হোসেন খান শিমুল, খুরবুন্নেসা ডক্টর আইরিন পারভিন লোপা, মলকত মোল্লা মোহাম্মদ আব্দুল বারি, মালকা বানু ওয়ালিয়া চৌধুরী জুবলি, আসি ফরিদা ফেরদৌসি যাত্রী, চৌকিদার শরীফ হোসেন ইমন, লম্বুটুক জয়ন্ত চট্টোপাধ্যায় ও আশরাফুল কবির। গানের কথা নাসরিন মুস্তাফা। সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুমন এবং গানে কণ্ঠ দিয়েছেন আকরাম দেওয়ান, মোহাম্মদ মতিউর রহমান, সজল দেওয়ান, মোহাম্মদ আসাদ দেওয়ান মুক্তি। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন ABM মাহবুবুর রহমান। শিক্ষা ভুল কিছু নাই, ঈদের দিনে শিক্ষা